তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা আগের ভিডিওতে জেনেছি যে অবিবাহিত মহিলাদের জন্য সরকার ৫০,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে এবং এর উদ্দেশ্যটা কি? কি, কি যোগ্যতা থাকতে হবে? সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তাই আজ আর সেই বিষয়গুলো পুনরায় বলছি না। আজ আমরা আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩ টি বিষয় নিয়ে। ৫০,০০০ টাকা কিভাবে দেওয়া হবে? কেন একবারে না দিয়ে কিস্তিতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার? আর কন্যাশ্রীর ২৫,০০০ টাকার সঙ্গে কি এই ৫০,০০০ টাকাও একসঙ্গে পাওয়া যাবে? তাহলে আর সময় নষ্ট না করে চলুন সরাসরি মূল বিষয়ে আলোচনা করা যাক। তো আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো, প্রথমে যখন এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়, তখন অনেকেই ভেবেছিলেন যে পুরো ৫০,০০০ টাকা একেবারে দেওয়া হবে। কিন্তু পরবর্তী সময়ে সরকার এ বিষয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে। এখনকার পরিকল্পনা অনুযায়ী এই টাকা একেবারে নয়, ৩ টি ধাপে দেওয়া হবে। প্রথম ধাপে কলেজে ভর্তি হওয়ার সময় ১৫,০০০ টাকা, এরপর পড়াশোনা চলাকালীন ১০,০০০ টাকা, আর শিক্ষা জীবনের শেষ পর্যায়ে বাকি ২৫,০০০ টাকা দেওয়া হবে। অর্থাৎ ছাত্রী পড়াশোনার প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপে সরকারের আর্থিক সহায়তা কিন্তু পেতে থাকবে। এখন অনেকেই প্রশ্ন করছেন, হঠাৎ একেবারে না দিয়ে কিস্তিতে দেওয়ার সিদ্ধান্ত কেন নেওয়া হলো? এ বিষয়ে সরকারের ব্যাখ্যা অনুযায়ী এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ছাত্রীদের উচ্চশিক্ষায় সাহায্য করা। যদি পুরো ৫০,০০০ টাকা একেবারে দিয়ে দেওয়া হয়, তাহলে কিছু ক্ষেত্রে সেই টাকা পড়াশোনার পরিবর্তে অন্য কাজে ব্যবহার হওয়ার কিন্তু আশঙ্কা থাকতে পারে। বিশেষ করে বিয়ের খরচের মতো কাজে। তাই এই ঝুঁকি কমাতে সরকার ৩ টি ধাপে টাকা দেওয়ার পরিকল্পনা করেছে। ফলে ছাত্রীও ধাপে, ধাপে আর্থিক সহায়তা পাবে এবং পড়াশোনার চালিয়ে যাওয়ার সম্ভাবনাটাও কিন্তু বাড়বে। এটাই কিন্তু নতুন মানে সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নে, আবেদন কবে থেকে শুরু হবে? অনেকেই এখন থেকেই জানতে চাইছেন যে কোথায় আবেদন করব, কোন ওয়েবসাইটে আবেদন করব। কিন্তু বর্তমানে এই প্রকল্পটি শুধুমাত্র বাজেটে ঘোষণা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আবেদন গ্রহণের মানে কোনো অফিসিয়াল পোর্টাল কিন্তু চালু হয়নি। এছাড়াও কি, কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করতে হবে এবং কবে থেকে আবেদন শুরু হবে, এই বিষয়ে সরকার এখনো চূড়ান্ত নির্দেশিকা কিন্তু প্রকাশ করেনি। তাই যে মুহূর্তে সরকার আবেদন সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করবে, আমি সেই আপডেট সবচেয়ে আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, যারা কন্যাশ্রীর সুবিধা পেয়েছেন, তারা কি নতুন করে এই ৫০,০০০ টাকাও অনুদান পাবেন? এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে যা জানানো হয়েছে তা হলো, এই নতুন প্রকল্পকে কন্যাশ্রীর একটি বর্ধিত উদ্যোগ হিসাবে কিন্তু দেখা হচ্ছে। তবে একটি বিষয় এখনো পুরোপুরি কিন্তু আমরা পরিষ্কার নয়। কন্যাশ্রীর এককালীন ২৫,০০০ টাকার অনুদান এবং নতুন ৫০,০০০ টাকার অনুদান দুটোই কি একসঙ্গে পাওয়া যাবে কিনা? তো সে বিষয়ে এখনো চূড়ান্ত সরকারি নির্দেশিকা কিন্তু আমাদের হাতে পৌঁছায়নি বা আমরা পাইনি। অর্থাৎ এখনো নিশ্চিতভাবে বলা যাবে না। একজন ছাত্রী দুটি সুবিধাই কি একসঙ্গে পাবেন? নাকি নতুন কোনো নিয়ম কার্যকর হবে? তাই এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় যেসব নিশ্চিত দাবি করা হচ্ছে, সেগুলো বিশ্বাস করার আগে অবশ্যই সরকারি বিজ্ঞপ্তি দেখে নেওয়াই ভালো। সরকার যখন চূড়ান্ত গাইডলাইন প্রকাশ করবে, তখন বিষয়টি সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে। আর সেই আপডেটও আমি আপনাদের জন্য বিস্তারিত নিয়ে আসবো। তো সব মিলিয়ে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে ছাত্রীদের উচ্চশিক্ষার পথকে আরো সহজ করে তোলা। তবে মনে রাখবেন, এখনো এটি ঘোষিত প্রকল্প কিন্তু, হ্যাঁ? আবেদন শুরু, প্রয়োজনীয় নথি ও যোগ্যতার চূড়ান্ত নিয়ম এবং কন্যাশ্রীর সঙ্গে এর সম্পর্ক, এসব বিষয়ে কিন্তু সরকারি নির্দেশিকা প্রকাশ হওয়া এখনো কিন্তু বাকি আছে। তাই কোনো গুজব বা অপ্রমাণিত তথ্যের উপর বিশ্বাস না করাই ভালো। গুরুত্বপূর্ণ সরকারি বিজ্ঞপ্তির ওপর নির্ভর করুন। আমি চেষ্টা করি মানে প্রতিটি সরকারি প্রকল্পের সঠিক এবং যাচাইকৃত তথ্য আপনাদের কাছে সহজ ভাষায় পৌঁছে দিতে। ভিডিওটি যদি আপনার কাছে উপকারী বলে মনে হয়, তাহলে আ পরিবার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এই নির্ভরযোগ্য সরকারি আপডেট নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।